আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামী ব্যাংকিং শুধুমাত্র সুদবিহীন লেনদেনের একটি ব্যবস্থাই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ নৈতিক আর্থিক ব্যবস্থা যা কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হওয়ার কথা। এই ব্যবস্থায় থাকবে একটি সুসংগঠিত ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞ দল, যাদের মাধ্যমে গঠিত হবে শরিয়া বোর্ড। শরিয়া বোর্ড হচ্ছে এমন একটি স্বাধীন ও স্বতন্ত্র দল যারা ব্যাংকের সকল আর্থিক কার্যক্রম শরিয়া সম্মতভাবে হচ্ছে কিনা তা তদারকি করবেন। সম্প্রতি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে ঘটেছে হাজার হাজার কোটি টাকা লোপাটের মতো অর্থ কেলেঙ্কারি, যাকে এক কথায় বলা চলে ব্যাংক ডাকাতি, যার কারণে পুরোপুরি দেউলিয়া না হলেও অনেকটা ফরমালিন দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার মতো অবস্থায় পৌঁছে গেছে বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। যদিও ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঘুরে দাঁড়িয়েছে এর মধ্যে দু একটি ব্যাংক। এইসব ঘটনা ও পরিস্থিতি জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের, যেমন লোপাট হওয়া প্রায় সবকটি ব্যাংকেই তসরুফ চলাকালীন ছিল নিজস্ব সুসংগঠিত শরিয়া বোর্ড, যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনেকটা নির্ধারিত ও অনুমোদিত। এমন সব শরিয়া বোর্ডের উপস্থিতির পরও কিভাবে ঘটল এইসব ব্যাংক ডাকাতির মতো ঘটনা? অর্থ তসরুপ ও পাচারের এইসব ঘটনা কি তাহলে শরিয়া বোর্ডের সম্মানিত সদস্যদের জ্ঞাতসারে ঘটেছে, নাকি এইসব বিষয়ে জানার তাদের আদৌ কোনো সুযোগ ছিল না? যদি তাই হয়ে থাকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডের ভূমিকা কি, আর তাদের ক্ষমতার পরিধি বা কতটুকু? এইসব প্রশ্নের সমাধান জানবো আজকের এই পর্বে ইনশাআল্লাহ। আজকের বিষয় ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া বোর্ডের ভূমিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনে ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298-24052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি চমৎকার আয়োজনে। আমরা আজকে ইসলামিক ব্যাংকিংয়ে শরিয়া বোর্ডের ভূমিকা কি এই বিষয়ে আমরা জানবো। শুরুতে আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি ক্লিয়ার করতে চাইবো সেটি হচ্ছে ইসলামিক ব্যাংকগুলোতে শরিয়া বোর্ডের ক্ষমতা আর ক্ষমতার পরিধি কতটুকু, ব্যাংকের নীতিগত সিদ্ধান্তে শরিয়া বোর্ড কতটুকু প্রভাব রাখতে পারেন, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন প্লিজ। ধন্যবাদ আমাদের ব্রিলিয়েন্ট প্রেজেন্টার মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি একজন যে ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী অর্থনীতির উপর আপনার অনেক গবেষণা আছে। আলহামদুলিল্লাহ, আজকের এই শিরোনামে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে অত্যন্ত দুঃখিত যে আমাদের প্রস্তাবক মহোদয় আপনি যা বলছেন আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। সম্ভবত সেখানে বৈদ্যুতিক বিভ্রাট কিংবা কি বলা হয় কোন একটা সমস্যা হচ্ছে সম্ভব। তো আমি একটা শিরোনামের আলোকে সাধারণ কিছু কথা বলতে চাই, যদি আমি আপনার প্রশ্ন ভালো করে বুঝতে পারিনি। যে ইসলামী ব্যাংক অত্যন্ত ইসলামী অর্থনৈতিক উজ্জ্বলতর দৃষ্টান্ত। অনেকে একসময় বলতো যে ধর্মের সাথে আবার ব্যাংকের কি সম্পর্ক, অর্থের সাথে আবার ধর্মের কি সম্পর্ক। কথাটি সঠিক নয়। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘতম আয়াতটি হলো অর্থ বিষয়ক আয়াত, এবং বলতে পারি যে বর্তমান ব্যাংক বিষয়ক আয়াত বা প্রত্যেক ইউনিভার্সিটির যে বিজনেস স্কুল আছে বা কমার্স কলেজ, বাণিজ্য অনুষদ, এর বিষয়ক বা এর স্লোগানটি হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে দীর্ঘতম আয়াত। এবং অর্থটি এত গুরুত্বপূর্ণ, ইসলামের এই জন্যই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে 4টি প্রশ্ন করবেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থ বিষয়ক। তোমার উপার্জন কিভাবে ছিল এবং কোথায় তুমি খরচ করেছো? সুদ ভিত্তিক লেনদেন ছিল? তুমি কি স্পিড মানি, ঘুষ, কেলেঙ্কারি, চৌর্যবৃত্তি, লুণ্ঠন এগুলি ছিল? আর কোথায় খরচ করছো? অনেক সময় বলা হয় যে ইসলামী ব্যাংক এবং সাধারণ ব্যাংকের মধ্যে কোনো তফাৎ নেই, যা শুধু ঘুরিয়ে এটি কিন্তু ঠিক নয়। কনভেনশনাল ব্যাংকগুলো করে কি, মনে করেন আপনি একটা গাড়ি কিনবেন, আপনাকে টাকা দিল 10 লক্ষ টাকা, আপনি 4 বছরে 15 লক্ষ টাকা দেবেন, এটা হচ্ছে সুদ। আর ইসলামী ব্যাংক সেটি করে কি,
সেটি আপনি গাড়ি কিনবেন, তো সে একটা গাড়ি কিনবে, শোরুম থেকে একটা গাড়ি কিনলো বা বিদেশ থেকে গাড়ি কিনলো, সে গাড়ি কিনে মনে করুন 10 লাখ টাকা দিয়ে সে গাড়ি কিনলো, আপনার কাছে 11 লাখ বা 15 লাখ টাকা দিয়ে বিক্রি করলো, আপনাকে টাকা দেয় নাই, গাড়ি দেয়। এখন এই যে মানুষের যে ব্যবসায়ী, সে শহর থেকে নিয়ে গ্রামে কোনো পণ্য অবশ্যই সেখানে সে প্রফিট করার জন্য কিছুটা সংযোজন করেই তো বিক্রি করবে। তো ইসলামী ব্যাংক সেটি করে। তাহলে টাকা টাকা সমান সুদ। আর যদি টাকা পণ্য সমান টাকা, সেটি হচ্ছে প্রফিট। এখন কথা হচ্ছে যে শরিয়া বোর্ডের কাজ কি? এটি আমাদের আজকের মূল হওয়ার কারণ হলো এই যে বিশাল একটা ব্যাংকের সমস্যা হলো, ব্যাংকে অনেক অনিয়ম হলো, হাজার লক্ষ কোটি টাকা লোপাট হলো। শরিয়া বোর্ড কি দেখেছে? আসলে অনেকে না এই ধরনের কথা বলে যে শরিয়া বোর্ডকেও অনেকে প্রশ্নবিদ্ধ করে যে তারা এই যে বিশাল পুকুর চুরি বা সমুদ্র চুরি হলো, তাদের কি ভূমিকা আছে? আসলে শরিয়া বোর্ড কি কোনো ব্যক্তি বিশেষকে বিনিয়োগ দিচ্ছে কিনা সেটা শরিয়া বোর্ড দেখে না। কোনো ব্যক্তি যদি বিনিয়োগ নিতে চায়, প্রথমে শাখা দেখবে, ওই ব্যক্তির দোকানপাট আছে কিনা, ব্যবসা বাণিজ্য আছে কিনা, তার কতটুকু সাপোর্ট বা সামর্থ্য আছে। এরপর ব্যাংক সেটা হেড অফিসে পাঠালো, হেড অফিস এমডি সাহেব সেটা নির্দিষ্ট ইউনিট আছে তারা দেখবে। এরপর সেটা ইসি নির্বাহী কমিটি যেটা আছে সেখানে পাশ হবে, এরপর বোর্ডে পাশ হবে, এরপর বাংলাদেশ ব্যাংক সহ আরো অনেক কিছু সেখানে সংস্থা আছে সেটা দেখবে। এখানে তো সরিয়ে বোর্ড সেটি দেখার বিষয় নয় যে কাকে কত টাকা বিনিয়োগ দেওয়া হচ্ছে না। তাহলে সরিয়ে বোর্ডের কাজ কি? সরিয়ে বোর্ডের কাজ হলো এই যে ব্যাংকে কোন প্রোডাক্ট, সরিয়া পরিপন্থী কোন প্রোডাক্ট আছে কিনা, মাদকে কোনো বিনিয়োগ দেওয়া হলো কিনা, কোন এই যে অশ্লীলতা ব্যবহারপনা বা ইসলাম নিষিদ্ধ শুকর পালন, বা এই যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকে একটা পরচুলা, কৃত্রিম চুলের একটা প্রজেক্ট নিয়ে আসলো 500 কোটি টাকা, সেটাতে দেওয়া যাবে কিনা সরিয়ে বোর্ডে আসলো। সরিয়ে বোর্ড চুল ছাড়া বিশ্লেষণ করলো, যদিও পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। এরপর সরিয়া সিদ্ধান্ত নিল যে না, আমরা কোনো বিষয়ে হ্যাঁ বলতে পারি না যেখানে কিছুটা হলেও কি আছে, নেতিবাচক সিদ্ধান্ত আছে। তাহলে এই যে 500 কোটি টাকা প্রজেক্টকে তারা ফিরিয়ে দিল। তাহলে শরিয়া বোর্ডের কাজ কি? যে ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে শরিয়ার কোনো লঙ্ঘন হচ্ছে না। এরপর হচ্ছে শরিয়া পরিপন্থী কোনো প্রোডাক্টে ব্যাংক বিনিয়োগ করলো কিনা, সিনেমার ক্ষেত্রে বিনিয়োগ করলো কিনা, কিংবা এমন হোটেল যেখানে অনৈতিকতা হয়, যেখানে যেখানে কি আছে মদ্যপান হয়, যেখানে ডিস্কো ক্লাব থাকে, যেখানে নৈতিকতা স্খলন জড়িত বিভিন্ন অপরাধ থাকে, জি, সেখানে বার থাকে, সেটির বিনিয়োগে কোনো দিচ্ছে কিনা, এগুলো। অনেক অথবা ধন্যবাদ শেখ। আরেকটা আমরা আমরা বুঝতে পেরেছি আসলে ইসলামী ব্যাংকগুলোতে শরিয়া বোর্ডের কি কি ভূমিকা তারা পালন করেন। আমরা বিরতির পর আরো বেশ কিছু জনগণের জিজ্ঞাসা আছে, ছোট ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায় একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবল। আজকের বিষয় ইসলামী ব্যাংকিং এর শরিয়া বোর্ডের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে আপনার কাছ থেকে চমৎকার কিছু ধারণা পেয়েছি যে ইসলামিক ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শরিয়া বোর্ড মূলত কোন প্রোডাক্ট হালাল, কোন প্রোডাক্ট হারাম, কোন বিনিয়োগে কোন খাতে বিনিয়োগ করা যাবে কিংবা যাবে না, এই বিষয়ে শরিয়া বোর্ডের সম্মানিত সদস্যগণ মতামত ব্যক্ত করে থাকেন। আপনার কাছে যে বিষয়টি স্পেসিফিক্যালি আমাদের জানতে চাওয়া যে ইসলামী ব্যাংকগুলোতে কোনো ব্যাংকে যে বিশাল হাজার হাজার লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে, সেই সময়ে শরিয়া বোর্ডগুলি থাকা সত্ত্বেও, সুসংগঠিত শরিয়া বোর্ড থাকা সত্ত্বেও কী করে এই অনিয়মটা সংগঠিত হয়েছে? শরিয়া বোর্ড কি শুধুমাত্র মাসালার দিকগুলি বা মাসালার ক্ষেত্রগুলি দেখেন, নাকি ব্যাংকের পরিচালনাগত নীতিগত কোনো সিদ্ধান্তে তারা ভূমিকা রাখতে পারেন? এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে হযরত মাওলানা। একটা প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক, এবং এটি এখন মানে হঠাৎ টক অফ দ্য সিটি বা টক অফ দ্য কান্ট্রি। কারণ ব্যাংকে যে বিশাল একটা নিয়ম হলো, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোতে যে একটা ঝড় বয়ে গেল,
এবং এতে অনেকটা বিশাল একটা ক্ষতি মাঝে আহ করতে হয়েছে ইসলামী ব্যাংকগুলোকে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অপার মেহেরবানি, জনগণের আস্থা, সেই বিশেষ করে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলহামদুলিল্লাহ সেটি তার স্বমহিমায় উজ্জ্বল। এবং এই যে গত মিটিংও আমরা দেখলাম প্রায় ১,৭০,০০০ কোটি টাকা সেটা কি হয়েছে এবার রেকর্ড সৃষ্টি করেছে মানুষের আমানতের ক্ষেত্রে। এটি হচ্ছে আল্লাহ তাআলার উপর মেহেরবানি, শরিয়ার প্রতি প্রবল আস্থা এবং কমিটমেন্ট এবং আত্মবিশ্বাস এবং জনগণের শরিয়া কমিটমেন্টের আস্থার একটি ফসল। আপনাকে খেয়াল রাখতে হবে এই যে অনিয়ম, আসলে শরিয়া বোর্ড এবং নির্বাহী বিভাগ, ব্যাংকের শরিয়া বোর্ড এটি একটি স্বতন্ত্র বিভাগ। এর সাথে নির্বাহী বিভাগ আছে, মালিক পক্ষ আছে, প্রশাসন আছে, এদের সাথে কোনো সম্পর্ক নেই। এবং ব্যাংকের কোনো নিয়োগ বা বদলি করার ক্ষেত্রে বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে শরিয়া বোর্ডের কিন্তু কোনো এখতিয়ার সেখানে নেই। এবং মূলত মৌলিক নীতিমালাগুলো সেগুলো গৃহীত হয় ইসিতে এবং বোর্ডে পাস হয় এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে চলতে হয়। এমনকি অনেকে প্রশ্ন করেন যে যারা এই যে ডাইরেক্টর আসলো কেন আপনার নিতে গেলেন? শরিয়া বোর্ডকে কে ব্যাংক ডাইরেক্টর হবে, যে শেয়ার কিনলো বা কোন ব্যক্তিকে গ্রহণ করা না করা এটা তো কোনো শরিয়া বোর্ডের বিষয় নয়। এছাড়া শরিয়া বোর্ডে মাত্র কয়জন ৩ থেকে ৪ জন ৫ জন সদস্য থাকে, একজন চেয়ারম্যান থাকেন। বছরে মাত্র ৩টি থেকে ৪টিতে কি হয় সেখানে বৈঠক। এবং অনেকে মনে করে থাকেন যে শরিয়া বোর্ড মানে বিশাল তারা এমডি সাহেবের মতো বেতন পাচ্ছেন ১ মিলিয়ন ২ মিলিয়ন এই যে না বুঝে কথা বলা হয়। সেখানে শরিয়া বোর্ডের কোনো বেতন ভাতা নেই, কোনো সেখানে তাদের স্যালারি স্ট্রাকচার নেই। শুধুমাত্র এই যে বৈঠক হলে সেখানে কিছু সিটিং অ্যালাউন্স একটা প্রতীকী অ্যালাউন্স সেটা দেয়া হয়। তো যেটা আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের যে একটা বিশাল ঝড় বয়ে গেল সেগুলো প্রশাসনিক সিদ্ধান্ত আলোকে সেটা হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা ভূমিকা ছিল। সেখানে গভর্নর সহ তার একটি রেগুলেটরি বডি তাদের বিষয় ছিল এবং প্রশাসন ছিল, বোর্ড অফ ডিরেক্টরস তাদের সিদ্ধান্ত ছিল। এগুলোর ক্ষেত্রে শরিয়া বোর্ডের সিদ্ধান্তের কোনো সেখানে কোনো সুযোগ সেখানে নেই। অ- এছাড়া শরিয়া বোর্ড তো কোনো দুদক নয় কিংবা এটা কোনো পুলিশ বাহিনী নয়, যে র‍্যাব বাহিনী নয় যে সেটা তদন্ত করবে, যাচাই বাছাই করবে। মাত্র ৪-৫ জন সদস্যের শরিয়া বোর্ড কাকে দিল না দিল এগুলো কিভাবে সম্ভব সে? সুতরাং এগুলো না জেনেই মানুষ কথা বলে থাকে। শরিয়ার মূল কাজ হচ্ছে শরিয়া পরিপন্থী কোনো প্রোডাক্ট ব্যাংকে আসছে কিনা, সুদ অনুপ্রবেশ করছে কিনা, কোনো কারণে যদি শরিয়া লঙ্ঘন হয়ে গেলে সেই অর্থ সেটি ব্যাংকে ঢুকতে পারবে না, এটাকে আলাদা করতে হবে এবং শরিয়া ব্যাংকগুলোর যে যাকাত আছে এই জাকাত গুলো কালেকশন হচ্ছে কিনা, যথানিয়মে সেটা দেয়া হচ্ছে কিনা এবং শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড হচ্ছে কিনা। যেমন এই যে একটা ভয়ঙ্কর নভেম্বরের একটা ঘটনা জি, ঘটেছিল তখন দায়িত্বে ধন্যবাদ শেখ। ছিলাম। আপনি বলছিলেন চমৎকার করে যে আসলে এখানে নীতিগত বা প্রশাসনিক কোনো সিদ্ধান্তের সাথে জড়িত নন শরিয়া বোর্ড। শরিয়া বোর্ড শুধুমাত্র প্রোডাক্ট হালাল হচ্ছে কিনা বা হারাম কোনো কিছু ব্যাংকে ঢুকছে না এই বিষয়ে তারা তদারকি করেন, কিন্তু পাশাপাশি আপামর জনতা বাংলাদেশের সর্বসাধারণ কিন্তু শরিয়া বোর্ডের দিকে তাকিয়েই তাদের উপর আস্থা রেখে তাদের ডিপোজিটগুলি আমানতগুলি এখানে রেখে থাকেন। কিন্তু আপনার এই নীতিগত সিদ্ধান্ত কিংবা শরিয়া বোর্ডকে আর কীভাবে ক্ষমতায়ন করলে সত্যিকারের ইসলামিক ব্যাংকিং পরিচালনা সম্ভব হবে এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা বিরতির পরে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা কিছুর মধ্যে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয়ে ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া বোর্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন ফজলতুল শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরও একবার মতো আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইব সেটা হলো একটি ইসলামিক ব্যাংকে সত্যিকারের শরিয়া ভিত্তিক করবার জন্যে শরিয়া বোর্ডের কি কি ক্ষমতায়ন দরকার বা তার আইনগত এবং কাঠামোগত কি কি পরিবর্তন সাধন করা দরকার এই বিষয়ে আপনার পরামর্শ একবার ছোট করে যদি বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে শরিয়া কার্যকর করার জন্য শুধুমাত্র শরিয়া বোর্ডই যথেষ্ট নয়। মালিক পক্ষকে শরিয়া পরিপালন করতে হবে, ম্যানেজমেন্টকে শরিয়া পরিপালন করতে হবে, শরিয়া বোর্ডকে আরো শক্তিশালী করতে হবে এবং সেই সাথে
গ্রাহক যারা হবেন তাদেরকেও শরিয়ার প্রতি শরিয়া পরিপালনের প্রতি তাদের আন্তরিকতা থাকতে হবে। এবং এই শরিয়া বোর্ডকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ গ্রহণ করতে হবে, একটি স্বাধীন সার্বভৌম শরিয়া বোর্ড। এবং সেখানে যেনতেন ব্যক্তি নয়, যারা একদিকে ফকি হবেন, ইসলামী ফিক শাস্ত্রের উপর যেমন তাদের ব্যুৎপত্তি জ্ঞান থাকবে, সেই সাথে একজন বড় মুফতি হলেই কেবল শরিয়া বোর্ডের সদস্য হওয়া যাবে না, তাকে ইসলামী ব্যাংকিং সম্পর্কেও জানতে হবে, ইসলামী অর্থনীতি সম্পর্কে জানতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক এখানে সদস্য হতে হবে। নামমাত্র ২-৩ জন দিয়ে শরিয়া বোর্ড গঠন করা হলে চলবে না। এরপরে একটা সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে। এরপর আমি এমনি একটা প্রাইভেট তো শরিয়া বোর্ড আছে, আমি মনে করি সরকার সেটিকে স্বীকৃতি দিতে পারে, অথবা বাংলাদেশ ব্যাংক থেকে আলাদা একটা কেন্দ্রীয় শরিয়া বোর্ড, এই কেন্দ্রীয় শরিয়া বোর্ড প্রত্যেকটা শরিয়া বোর্ডকে মনিটর করবে। এরপর শরিয়া বোর্ডগুলো যে সিদ্ধান্ত দিচ্ছে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি বাংলাদেশ ব্যাংককে খতিয়ে দেখা উচিত, যে শরিয়া বোর্ড যেগুলো সিদ্ধান্ত নিচ্ছে নিশ্চয়ই প্রসিডিং সেখানে সংরক্ষিত আছে, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু প্রতিফলিত হয়েছে এবং তারা কতটুকু স্বাধীনভাবে মতামত দিতে পারছেন, এবং তাদেরকে আরো গবেষণা ধর্মী, শুধুমাত্র সাধারণ ব্যাংকগুলোকে ইসলামীকরণের নীতিমালাই কেবল নয়, নতুন নতুন শরিয়া ক্ষেত্রে শরিয়া বোর্ডকে দায়িত্ব দিতে হবে, তাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। আমরা বুঝতে পারলাম যে শরিয়া বোর্ডের আসলে কি কি ক্ষমতায়ন করলে সত্যিকারের ইসলামী ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জাযাকুল্লাহ খাইরান। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় শরিয়া বোর্ডের আদর্শ ভূমিকা হচ্ছে ন্যায়, স্বচ্ছতা ও শরিয়া সম্মত লেনদেন নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের সাম্প্রতিক ইসলামী ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলো আমাদের এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে, শরিয়া বোর্ডের উপস্থিতি কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি তাদের কার্যকর হস্তক্ষেপের সুযোগ সীমিত? যদি বিনিয়োগ ব্যবস্থাপনায় শরিয়া বোর্ডের পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, তবে দায়িত্বহীনতার এই ফাঁকেই জন্ম নেয় বিশৃঙ্খলা ও দুর্নীতি। আজকের আলোচনা আমাদের এই উপলব্ধি এনে দেয়, শরিয়া বোর্ডকে কেবল মাসালা বিশ্লেষণ ও শরিয়া নির্দেশনা প্রদান করাই নয়, বরং বাস্তব ক্ষমতা সম্পন্ন তত্ত্বাবধায়ক রূপে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত ইসলামী ব্যাংকিং তার প্রকৃত উদ্দেশ্য পূরণে ব্যর্থই থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত জানিয়ে আমি হাদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।